আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আছি ক্যানভাতে এবং আজকে আমি ক্যানভার এমন 6টি ফিচার্স আপনাদের দেখাতে যাচ্ছি যেগুলো সম্পর্কে হয়তোবা আপনি জানেনই না। আর যদি আপনি এই 6টি ফিচার সম্পর্কে জানতে পারেন তাহলে আপনিও হয়ে উঠবেন ক্যানভাতে একজন প্রো ডিজাইনার। এবং এই 6টি ফিচার্স প্রতিনিয়ত আমাদের ডিজাইনে প্রয়োজন পড়ে, বাট এই ফিচার্স গুলো আমরা অনেকে খুঁজে পাই না। তো তাদের জন্য এই ভিডিওটা, এবং আমি নিজে কিন্তু প্রতিনিয়ত এই ফিচার্স গুলো ব্যবহার করে থাকি। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি দেখিয়ে দিই। আপনার একটা মাত্র সাবস্ক্রাইব আমাকে সাহস যোগাবে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্রথমত ক্যানভাতে এসে যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা চলে আসবেন অ্যাপ সেকশনে। অ্যাপ সেকশনে এসে আপনারা সার্চ করবেন টাইপ গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার পর এইরকম একটা অ্যাপস পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এক নম্বর বিষয় আমি দেখাতে যাচ্ছি যে টাইপ গ্রেডিয়েন্ট। তো প্রথমত আমি আপনাদের যদি বোঝা যে টাইপ গ্রেডিয়েন্ট কি, প্রথমত এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছে ইন্টারফেসটা কিন্তু শো হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে। তো এইটা বোঝানোর আগে আমি প্রথমত, যারা জানে না যে টাইপ গ্রেডিয়েন্ট কি, তাদের জন্য আমি একটা ইমেজ নিয়ে এসে বুঝিয়ে দিচ্ছি যে টাইপ গ্রেডিয়েন্ট আসলে কি। তো এখান থেকে আমি যদি একটু একটা ইমেজ নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি এই ইমেজটা নিয়েছি এবং এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিলাম। এখন এখানে আপনারা দেখতে পাবেন যে আসলে টাইপ গ্রেডিয়েন্ট কি। এখানে দেখেন আমি টিউটোরিয়াল টেক্সটে যদি বুঝিয়ে দিই, উপরে দেখেন টিউটোরিয়াল লেখা আছে। তো এই টিউটোরিয়াল লেখার উপরের সাইডে আপনার অরেঞ্জ কালার আছে এবং নিচে কিন্তু কি আছে, ইয়েলো কালার আছে। তো দুইটা কালারের সমন্বয়ে যখন আমরা একটা টেক্সট তৈরি করব, এটাকে বলা হয় টাইপ গ্রেডিয়েন্ট। আমরা আমাদের মতো করে ফন্ট, আমরা আমাদের মতো করে কালার কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটাই আর কি প্রথম পর্যায়ে দেখাবো। তো প্রথমত আমি এখান থেকে নতুন পেজ নিয়ে নিচ্ছি, এটা রেখে দিচ্ছি। নতুন পেজ নেওয়ার পরে আমরা কি করব, আমরা চলে আসবো যে অ্যাপ সেকশনে, এসে সার্চ করব টাইপ গ্রেডিয়েন্ট। তো টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার পর আমরা ওপেন করব, তাহলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কি মেইন টেক্সট। এই যেটা লেখা আছে এখানে, সেটা কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে। এখন আমি এখানে লিখতে চাচ্ছি টিউটোরিয়াল। আমি এখানে লিখলাম কি টিউটোরিয়াল, এবং দেখতে পাবেন এখানে কিন্তু টিউটোরিয়াল লেখা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি এই যে এইটা ধরে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এইটা ধরেও আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এখন এখানে কাস্টমাইজ করতে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি রিসেট পজিশনে ক্লিক করতে পারবেন, তাহলে আবার রিসেট হয়ে যাবে। আপনি নিচে যদি আসেন, এখান থেকে আপনি যে ফন্ট, আপাতত এটা অ্যান্টন ফন্ট আছে, এই ফন্টটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনার যেই ফন্ট পছন্দ আপনি সেই ফন্ট এখান থেকে দিবেন। তো আমি অ্যান্টন ফন্ট রাখতে চাচ্ছি। এখন এখান থেকে অ্যালাইনমেন্ট, আপনি যদি একাধিক লাইন ব্যবহার করেন, লাইনগুলো যদি সোজা করতে চান তাহলে অ্যালাইনমেন্ট, এবং এবং এখান থেকে আছে লাইন হাইট, যেখান থেকে আপনি কি করতে পারবেন, লাইনের দূরত্ব বজায় রাখতে পারবেন। এবং এখানে মূল অপশন সেটা হচ্ছে কালার। এখানে দেখবেন তিনটা কালার দেওয়া আছে, এই যে এই একটা, এই একটা এবং এই একটা। এখন দেখবেন যে নিচে আর কি পার্পল কালার, মাঝখানে আর কি আছে আপনার ব্লু, এবং উপরে স্কাই ব্লু। ঠিক আছে, এখন এই কালার আমি চেঞ্জ করব, এইটার মতো করতে চাচ্ছি। তাহলে এটার নিচে আছে ইয়েলো, উপরে আছে কি যে আপনার অরেঞ্জ কালার। তাহলে প্রথমত আমি এই কালারটা ডিলিট করে দিব। তবে আমি যদি বলি যে আপনাদের যদি আরো কোনো কালার প্রয়োজন হয়, তাহলে জাস্ট নর্মালি এখানে আপনারা ক্লিক করতে পারবেন, তাহলে কালার অ্যাড হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এটাও সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবং আমি কি করব যে এই সাইডে আমি ব্যবহার করব ইয়েলো, এবং এই সাইডে আমি ব্যবহার করব অরেঞ্জ। এবং আপনাদের বলে রাখে, যারা আপনারা মোবাইল ইউজার তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমি ইয়েলোর হারটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক এরকম। এখন আমি যদি এখানে এসে অ্যাড টু ডিজাইনে ক্লিক করি, প্রিভিউটা এরকম দেখতে পাবেন। এই যে দেখেন, এরকম কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন দেখেন যে এখানে আমি অ্যাড টু ডিজাইনে ক্লিক করলে এটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাবে। এখন এইটা যদি আরেকটু কাস্টমাইজ আমি করতে চাই, এটাই হচ্ছে কি যে টাইপ গ্রেডিয়েন্ট। এটা যদি আমি আরেকটু কাস্টমাইজ করতে চাই, এটার সাইড দিয়ে যদি আমি আউটলাইন অথবা শ্যাডো দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এটা পিএনজি হিসেবে ডাউনলোড করতে হবে প্রথমত। তো আমি কি করতেছি, এটা শেয়ারে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে, এটা পিএনজি থাকবে, এখান থেকে হালকা করে সাইজটা বাড়িয়ে দিবেন। এবং এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা হবে যে এই ডিজাইনটা আপনার ব্যাকগ্রাউন্ড সহ রিমুভ হবে। নিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে, জাস্ট টেক্সটটা থাকবে। এখানে দুইটা ডিজাইন আছে, উপরে একটা নিচে একটা। আমি তো উপরেটা ডাউনলোড করতে চাচ্ছি না, তাই জন্য এটা টিক মার্ক করে দিচ্ছি এবং এটা ডান করতেছি। এখন আমি ডাউনলোড করলে জাস্ট এটাই ডাউনলোড হবে। এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট এটা আমি নিয়ে আসতেছি এবং নিচের এটা টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এটা একটা ইমেজ। ঠিক আছে, এখন এটা যদি আমি চাই তাহলে আরো সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো। দেখেন কিভাবে, এটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আবার এডিট অপশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে শ্যাডো অপশনে দেখবেন। শ্যাডো অপশনে আসার পর এখান থেকে আপনি ব্লু,
তারপর এখান থেকে আপনি গ্লো এর সাইজ কম বেশি করতে পারবেন, এই যে দেখেন অ্যামাউন্ট কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি আউটলাইন দিতে পারবেন, এই যে দেখেন আউটলাইন দিলে আরো সুন্দর লাগবে। এখান থেকে যদি আউটলাইনের সাইজটা বাড়িয়ে দেন ঠিক এইরকম লাগবে। তো অনেক ব্যক্তি আছে যারা ক্যানভাতে কিন্তু এই টাইপ গ্রেডিয়েন্ট এরকম দুইটা কালার সমন্বয়ে কিন্তু টেক্সট তৈরি করতে পারেন না। তো তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইপ গ্রেডিয়েন্ট আসলে কি। তো আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। 2 নম্বর যেই ফিচার্স সেটা হচ্ছে টেক্সট মেকার। এখন টেক্সট মেকার কি? টেক্সট মেকার হচ্ছে যে দেখেন টাইপ গ্রেডিয়েন্ট আমরা নিজেরাই কি করলাম, টেক্সট ফন্ট সিলেক্ট করে নিলাম এবং নিজেরাই কিন্তু কালার কাস্টমাইজ করে নিলাম। ঠিক আছে, আবার নিজেরাই আমরা একটা টেক্সট তৈরি করে নিলাম বলতে গেলে। কিন্তু টেক্সট মেকারে কি আছে? টেক্সট মেকারে রেডিমেড এগুলো তৈরি করা আছে। আমি যদি অ্যাপ সেকশনে যাই, অ্যাপ সেকশনে এসে সার্চ করবেন টেক্সট মেকার। টেক্সট মেকার লিখে সার্চ করার পর এই যে এম এর মতো একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের চোখের সামনে যা আসবে সেগুলো দেখে আপনারা অবাক হবেন, কেননা এখানে রেডিমেড অনেক সুন্দর সুন্দর টেক্সট রেডি করা আছে। আপনি দেখেই কিন্তু মানে চমকে যাবেন। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন। যদি আপনার এটা পছন্দ হয় এটা নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু রেডিমেড অনেক 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 টেক্সট তৈরি করা আছে। এখানে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা নিতে পারবেন। ফর এক্সাম্পল এটা আমার পছন্দ, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর ঠিক টাইপ গ্রেডিয়েন্টের মতো অপশন চলে আসবে, যেমন এখানে মেইন টেক্সট এবং এটা এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে। মনে করেন এখানে আমি লিখতে চাচ্ছি থাম্বনেল। তো দেখেন থাম্বনেল কিন্তু এরকম ফিচার্স আমি পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমি এই ফন্টটা চেঞ্জ করতে পারবো। এই যে যেই টেক্সট আছে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট, স্পেসিং, তারপর এখান থেকে ইফেক্টও চেঞ্জ করতে পারবো এবং এখানে কালার কাস্টমাইজে ক্লিক করে কালারও কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এখন আমি কালার কাস্টমাইজ করতে চাচ্ছি না, আমি এটাই অ্যাড করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? অ্যাড টু ডিজাইনে যদি ক্লিক করি, অ্যাড টু ডিজাইনে আবার ক্লিক করতে হবে, তখন দেখবেন যে এখানে কিন্তু আমাদের এই হাই কোয়ালিটি ফন্ট টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে যাবে, রেডিমেড কিন্তু তৈরি করা থাকবে এটাই। তো এখানে আপনি আপনার মতো করে কি করতে পারবেন, নিজের ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হবে সেটা দিয়ে ক্লিক করে আপনি কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন। তবে আরেকটা কথা সেটা বলতে ভুলে গিয়েছি, এই যে এই ফিচার্স গুলো কিন্তু প্রো ফিচার্স। ঠিক আছে, এই ফিচার্স গুলোর মধ্যে অনেক প্রো ফিচার্স আছে। তো যাদের প্রো নাই তারা আমাকে মেসেজ দিবেন, আমার কাছে প্রো পেয়ে যাবেন। অনেকেই 180, 120 অথবা 60, 70 করে বিক্রি করে, বাট আপনারা যারা ভিডিও দেখে মেসেজ দিবেন তাদের জন্য মাত্র 40 টাকা রাখবো, 1 বছর মেয়াদি। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অপশন দেখে ফেললাম। এখন 3 নম্বর অপশন সেটা হচ্ছে কিউআর কোড। তো আমি সার্চ অপশনে এসে কিউআর কোড লিখে সার্চ করব। কিউআর কোড লিখে সার্চ করার পরে যে এরকম একটা কিউআর কোড অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে বলতেছে ইন্টার ইউআরএল। ঠিক আছে, এখন আমি যদি একটু বুঝিয়ে দিই যে এই ইউআরএলটা আমাদের কিভাবে কাজে লাগবে। তো আপনারা দেখবেন যে এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আপনাদের চোখের সামনে পড়েছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অথবা ওপরে বডিতে লেখা থাকে, মানে একটা কিউআর কোড দেওয়া থাকে। ওই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে ওই প্রোডাক্ট সম্পর্কে ফুল ডিটেলস একেবারে কিন্তু আপনি পেয়ে যান। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে আপনার একটা বিজনেস কার্ড আছে, এখন আপনি ওই কার্ডে আপনার এই কিউআর কোডটা সেট করে দিতে চান এবং ওই কিউআর কোডের মধ্যে আপনি আপনার টিকটক আইডির লিঙ্কটা দিয়ে দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি যদি ওই কিউআর কোডটা স্ক্যান করে তাহলে আপনার টিকটক আইডি পেয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেলটা পাবে, তাহলে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ক্যানভা দিয়ে কিন্তু প্রোডাক্ট ইমেজ ডিজাইন করা যায়। তো আপনি যদি কোনো প্রোডাক্ট ইমেজ ডিজাইন করেন, ওই প্রোডাক্টের গায়ে যদি আপনি কিউআর কোড সেট করতে চান তাও কিন্তু পারবেন এবং ওই প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে। তো ফর এক্সাম্পল আপনি এখানে একটা প্রোডাক্টের ডিজাইন করে ফেলেছেন অলরেডি, এখন আপনি কিউআর কোডটা সেট করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? এটা সেট করার জন্য আপনারা কিউআর কোডে এরকম ভাবে আমি যেভাবে আসলাম চলে আসবেন। আসার পর এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন আপনি। আমি সার্চ করতেছি এখানে, তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি। এখন আপনি যদি এখানে প্রোডাক্টের যে ইমেজ আছে ইমেজের সাথে যদি আপনি কিউআর কোড ব্যবহার করেন অবশ্যই প্রোডাক্টের ডিটেলস দিতে হবে। তো প্রোডাক্টের ডিটেলস এর যে লিঙ্কটা আছে সেটা আপনি ইউজ করবেন। তো আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ব্যবহার করলাম, করার পর জেনারেট কোড। তবে তার আগে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, কালার কাস্টমাইজ, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো জেনারেট কোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা কিউআর কোড তৈরি হয়ে গিয়েছে। এই কিউআর কোডটা আপনি ডিজাইনের মধ্যে ছোট করে ব্যবহার করতে পারবেন, সেটা প্রোডাক্টের জন্য হোক অথবা আপনার বিজনেস কার্ড হোক অথবা যেটাই হোক। এখন এই কোডটা যদি কেউ মানে কি স্ক্যান করে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। তো এটা অনেকে জানে, আবার অনেকে জানে না, এই জন্য যারা জানে না তাদের জন্য অনেকে হেল্পফুল হবে।
এবং 4 নাম্বার ফিচার্স যেটা দেখাতে চাচ্ছি সেটা আপনারা অনেকেই গুগলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে পিক্সেল ইনহেন্সার। এটা যদি আমি প্রথমত একটা ইমেজ নিই, আপলোডে ক্লিক করলাম, এখান থেকে যদি দেখি কোনো ইমেজ আছে কিনা, আমি আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নেওয়ার চেষ্টা করি। এখানে না, আমি গুগল থেকে একটা ইমেজ নিচ্ছি। এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এই ইমেজটা আপাতত এখানে রাখতেছি বিফোর হিসেবে, আফটার এবং বিফোর আমি আপনাদের দেখাবো, এখানে রাখতেছি এটা। এবং আমি চলে আসবো অ্যাপ সেকশন। অ্যাপ সেকশনে এসে সার্চ করব পিক্সেল ইনহেন্সার। পিক্সেল ইনহেন্সার মূলত পিকচারকে ক্লিন করবে। তো এটা কিন্তু আপনার গুগলে কিন্তু সচরাচর পেয়ে যাবেন, বাট যখন ক্যানভাতে ডিজাইন করবেন তখন আবার গুগলতে যাওয়ার দরকার, ক্যানভাতে আপনারা করে ফেলতে পারবেন। তো পিক্সেল ইনহেন্সার অ্যাপ সেকশনে এসে সবগুলো এখন অ্যাপ সেকশনে কিন্তু আপনাদের সার্চ করতে হবে। কিন্তু অ্যাপ সেকশনে এসে পিক্সেল ইনহেন্সার লিখে সার্চ করার পর ডায়মন্ডের মতো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যে ফাইলটা আপনি ইনহেন্স করতে চাচ্ছেন ওইটাতে আপনি ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু এটা ইনহেন্স হয়ে গিয়েছে। এখন যদি এটা আমি অ্যাড করি, অ্যাড করার পর আমি আপনাদের যদি একটু এটা আফটার এবং বিফোর যদি তুলনা করি দেখাই, যে দেখেন এইটা কেমন এবং এইটা কেমন, এটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ইমেজ ইনহেন্স করতে পারবেন, পরিষ্কার করে ফেলতে পারবেন। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি, এটা নিয়ে বিস্তারিত কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি চলে যাচ্ছি টাইপ ক্রাফট। আমি চলে আসবো কোথায়, টাইপ ক্রাফটে। তো টাইপ ক্রাফট আবার অ্যাপ সেকশনে চলে আসবো, আর অ্যাপ সেকশনে এসে টাইপ ক্রাফটে লিখে সার্চ করব। টাইপ ক্রাফটে লিখে সার্চ করার পর এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখানেও আমাদের টেক্সট নিয়েই কাজ। তো এই ধরনের ইমেজ অথবা এই ধরনের টেক্সট আপনারা দেখবেন বিভিন্ন কার্টুন অথবা ফানি মুভি রিলেটেড বিষয় কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন একটা বিষয় লেখা আছে টেক্সট, এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম টিউটোরিয়াল। টিউটোরিয়াল লিখলাম। এখান থেকে আমি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারবো এবং থেকে স্টাইল এবং কালার চেঞ্জ করতে পারবো। কালারটা আমি চেঞ্জ করে এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এবং এখানে চাইলে আপনি কি করতে পারবেন, এই যে এই পয়েন্ট গুলো ধরে ধরে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন, এই যে আমি এখন যে ডিজাইনটা করলাম, মানে যেই ফন্টের ক্রাফটটা করলাম, তো এই ফন্ট দেখে মনে হচ্ছে যে না, এরকম কিন্তু ফন্ট আমি দেখেছি কোনো ফানি মুভি রিলেটেড অথবা কোনো কার্টুন রিলেটেড। এখান থেকে আপনি এই পয়েন্ট গুলো ধরে ধরে আপনার মতো করে কাস্টমাইজ কিন্তু আপনি করতে পারবেন। এই যে দেখেন, এখন আপনার কাস্টমাইজ হয়ে গেলে আপনি অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এরকম একটা ফন্ট পেয়ে যাবেন। এটা যদি আবার আপনি আউটলাইন অ্যাড করতে চান, সেক্ষেত্রে এটা পিএনজি হিসেবে ডাউনলোড করে তারপরে আপনি ইনট অপশনে গিয়ে আউটলাইন অ্যাড করতে পারবে। সো এটাই ছিল কি, যে টাইপ ক্রাফট। এটাও বিস্তারিত কথা বলার কোনো প্রয়োজন না। আমি চলে আসবো এখন আবার অ্যাপ সেকশনে আসবো। অ্যাপ সেকশনে আসার পর এখন লাস্ট এবং 6 নাম্বার যে ফিচার্সটা, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইমেজ। তো আমি সার্চ করব ট্রান্সফর্ম ইমেজ লিখে। ট্রান্সফর্ম ইমেজ লিখে সার্চ করলে আপনারা এইরকম একটা অপশন পেয়ে যাবেন। এই যে এরকম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ট্রান্সফর্ম ইমেজ আমাদের কি কাজে লাগবে, এই যে আমরা এই এখানে চলে এসেছি, এখান থেকে আমরা আপলোড ইমেজ, যে ইমেজটা আমরা ট্রান্সফর্ম করতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো প্রথমত আমি আপলোড সেকশনে ক্লিক করে আপনাদের দেখাতে চাই আসলে ট্রান্সফর্ম ইমেজ আমাদের কি কাজে লাগতে পারে। আচ্ছা, এখান থেকে আমি একটা থাম্বনেল নিলাম। ঠিক আছে, এই থাম্বনেলটা আপনি যদি দেখেন একটু লক্ষ্য করে, যে দুই সাইডে, এই সাইডে আমি ইউটিউবের লোগো এবং এই সাইডে ফেসবুকের লোগো ব্যবহার করেছি, এবং এই লোগোটা আমি একটা কি রেখেছি, একটা হোয়াইট ইমেজের ওপর রেখেছি। এবং ইমেজটা দেখবেন যে এই সাইড আর কি, যে কোনো এই সাইড আর কি মোটা আছে, মানে এটা কি করা আছে, একটু বাঁকানো আছে, ট্রান্সফর্ম করা আছে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যাবে আপনারা থাম্বনেল ডিজাইন করতে গেলে এই ধরনের বাঁকানো, এক সাইডে বাঁকানো অথবা ডিসপ্লের মতো আহ একটা ইমেজ প্রয়োজন হবে। তো এইটা আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন যে অ্যাপ সেকশনে, এসে সার্চ করবেন ট্রান্সফর্ম ইমেজ, তারপরে এই অপশনে চলে আসবেন। আসার পর যেই ইমেজটা ট্রান্সফর্ম করতে চাচ্ছেন ওটা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে, সাপোজ আমি এখান থেকে আপওয়ার্কটা অথবা কে ওয়ার্ক আমি ট্রান্সফর্ম করতে চাচ্ছি, এখান থেকে আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এইটা প্রিভিউ চলে আসবে। এখন এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে, এখন প্রিভিউতেই আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এখানে আপনি আঙুলটা রেখে অথবা মাউসের কার্সরটা রেখে আপনি চেপে ধরে এটা আপনি যেদিকে ঘোরাবেন সেই দিকে এটা ঘুরবে। যে দেখেন, এই যে ঘুরছে। এখন আপনি যেদিকে প্রয়োজন সেই দিকে ঘোরাতে পারেন, নো প্রবলেম। এটা যেদিকে প্রয়োজন সেই দিকে ঘোরাতে পারেন। এই যে ফর এক্সাম্পল আমার এরকম প্রয়োজন, ঠিক আছে, একটা ভিডিওতে একটা থাম্বনেল তৈরি করবো, এরকম আমার প্রয়োজন। এখন একটু ডিজাইনে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এইরকম ট্রান্সফর্ম ইমেজ কিন্তু চলে আসবে। এই যে দেখেন, এগুলো বেশিরভাগ আর কি থাম্বনেলের ক্ষেত্রে কাজে লাগে। তো এইভাবে আর কি আপনারা এই 6টা ফিচার্স ব্যবহার করে আপনারা হতে পারেন ক্যানভাতে একজন প্রো ডিজাইনার।
তো এই যে 6টা ফিচার্স দেখালাম, কার কার ভালো লেগেছে অথবা কে কে এই বিষয়ে জানতেন অথবা কে কে জানতেন না, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।